আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষি তত্ত্ব সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে, এছাড়া কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে, এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব কৃষি দপ্তর সার্ভিস খামারবাড়ি ঢাকার অধীন রাজস্ব খানভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে নিম্ন সরকারি কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। নাম্বার 1, সহকারী সম্পাদক, বেতন গ্রেড 12। এই পদে পদ সংখ্যা 1। এটি ব্যাচেলর ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অর্থাৎ স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনা অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমির সম্বন্ধ হতে হবে। নাম্বার 2, কম্পোজিটর, বেতন গ্রেড 16। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদের পদ সংখ্যা 1। এটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়সে 35 বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে। ব্যতিক্রমধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় 30 ও ইংরেজিতে 35 শব্দ গতি টাইপের দক্ষতাও থাকতে হবে। নাম্বার 3, ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, বেতন গ্রেড 16। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদে পদ সংখ্যা 1। এটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। নাম্বার 4, প্রুফ রিডার, বেতন গ্রেড 16। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদে পদ সংখ্যা 2। এটি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন পেজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সনাতন প্রেস দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসাবে কাজ করার ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে বয়স 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকলেও হবে। নাম্বার 5, প্রেরক, বেতন গ্রেড 16। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদে পদ সংখ্যা 2। এটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার 6, পেইন্টার, বেতন গ্রেড 16। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদে পদ সংখ্যা 1। এটি এসএসসি পাস সহ 2 বছর কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেন্টিংয়ের কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা তাদের ক্ষেত্রে 8ম শ্রেণী বা জিএসসি সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 7, কার্পেন্টার, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 1। এটি 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদ সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। নাম্বার 8, ডাকরং সহকারী, বেতন গ্রেড 18। বেতন স্কেল 8,800 থেকে 20,010। এই পদের পদ সংখ্যা 1। এটি এসএসসি পাস সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান অথবা শিক্ষিত প্রতিষ্ঠানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি অর্থাৎ কম্পিউটার টু প্যালেট মেশিনে কাজ করার ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সেক্ষেত্রে 8ম শ্রেণী পাস বা জিএসসি সার্টিফিকেট থাকতে হবে। এখন আলোচনা করব 1 থেকে 7 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, যেমন মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। তবে ইতিম ও শারীরিক প্রতিনিধি কোটায় সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। নাম্বার 8 নং পদের জন্য মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ,
মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, বাগেরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে। 1 থেকে 8 নং পদের জন্য বয়স 30 বছর ধরা হয়েছে। এখন আমরা আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী। যেমন 4/6/2024 তারিখের মধ্যে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। এখন আলোচনা করব কিভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন। অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ais.tetac.com/bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ 4/6/2024 সকাল 10টা হইতে 4/7/2024 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়ে। সাধারণত টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 7 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ অপরিহার্যযোগ্য 223 টাকা এবং 8 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ অপরিহার্যযোগ্য 112 টাকা অনলাইনে ফি জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।